হ্যাঁ দাদা, বলছি উইলিয়াম লির্যান্ড যে বিভিন্ন জায়গায় গ্রিড গুলো রেখে দিয়ে এসছেন, উনি মানে কি পারপাসে আর কি গ্রিড গুলো রেখেছেন আর কি, মানে কি উদ্দেশ্যে? উইলিয়াম লিরান্ড, যিনি হোলিফায়ার রেকির প্রবর্তক, উনি ওয়ার্ল্ড পিস গ্রিড বলে একটা ক্রিস্টালের সেটের গ্রিডকে পৃথিবীর বিভিন্ন জায়গায় রেখে এসেছেন। যেমন জেরুজালেম বলুন, কোনো ফেমাস, তারপর অ্যান্টার্কটিকা, তারপরে নর্থ পোল, এইসব জায়গায় রেখে এসেছেন। কারণটা হলো, সবটাই হলো ইউনিভার্সের প্রতীক। ইউনিভার্সে পুরোটা এ থেকে জেড অব্দি খালি প্রতীকের খেলা হয়। প্রতীক মানে হলো সিম্বলিফিকেশন। সিম্বলিফিকেশনের আবার বাংলা করলে হয় চিহ্নিতকরণ। প্রত্যেকটা মানুষের কনসাস মাইন্ড আছে, প্রত্যেকটা মানুষের সাবকনসাস মাইন্ড আছে, আর প্রত্যেকটা মানুষের সুপার কনসাস মাইন্ড আছে। আর প্রত্যেকটা মানুষের সুপার কনসাস মাইন্ড ইউনিভার্সাল মাইন্ডের সঙ্গে কানেক্টেড। মানে মাইন্ডের চারটে লেয়ার আছে। একটা হলো পার্সোনাল লেভেলে কনসাস মাইন্ড, কনসাস মাইন্ডের পেছনেই সাবকনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ডের পেছনে সুপার কনসাস মাইন্ড, আর সুপার কনসাস মাইন্ডের পেছনে ইউনিভার্সাল মাইন্ড। আমি যদি কোনো একটা জিনিসকে, সাবকনসাস মাইন্ড হলো কানেক্টেড, আপনার সঙ্গে আমার, অমুকের সঙ্গে তমুকের, সবার মধ্যে কানেক্টেড, কিন্তু কনসাস মাইন্ড প্রত্যেকের আলাদা আলাদা। যেমন এখানে রুমা সর্দার ক্লাস করছেন, রুমা সর্দারের কনসাস মাইন্ডের সঙ্গে রিকি রায়ের কনসাস মাইন্ডের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, হতে পারে ওনার সঙ্গে আমার মতের মিল হয় কোনো কোনো ভিডিও দেখে বা কোনো কোনো বক্তব্য নিরিখে, কিন্তু বলবো 100% এক হতে পারে না। পুরো কনসাস মাইন্ডটা হলো একটা ব্যক্তির ক্ষেত্রে সেপারেট চেম্বার, তার ব্যক্তিগত। এবার এর পেছনে সাবকনসাস মাইন্ডটা হলো কানেক্টেড। সেজন্য দেখবেন, আপনি যেমন পূর্বপুরুষের থেকে সম্পত্তি পাচ্ছেন, বাপের সম্পত্তি, ঠাকুরদার সম্পত্তি ভোগ করছেন, পূর্বপুরুষের থেকে কার্মিক ঋণগুলো কিন্তু আপনার বংশে চলে। কারণ সাবকনসাস মাইন্ড কানেক্টেড হয়। সাবকনসাস মাইন্ডের পেছনে থাকে সুপার কনসাস মাইন্ড, যেটা পুরো মনুষ্য সমাজের ক্ষেত্রে একটা। আর ইউনিভার্সাল মাইন্ড পুরো সৃষ্টির মধ্যে আলটিমেট মাইন্ড। এবার প্রতীকীকরণ যখন করা হয়, কোনো জিনিসকে যখন চিহ্নিতকরণ করা হয়, উইলিয়াম লিরান্ড বা এই জাতীয় ব্যক্তিরা, যারা সিম্বল ব্যবহার করি, যেমন স্বস্তিক সিম্বল ব্যবহার করছে, কেউ চকুরেই সিম্বল ব্যবহার করছে, কেউ বিভিন্ন ধর্মের বিভিন্ন যে সিম্বলগুলো তারা ব্যবহার করে, অ্যাকচুয়াল যারা এই যে গ্রিডটা দেখছেন, এটা কোনো গ্রিড নয়, এটা হলো একটা সিম্বল। এই সিম্বলটা উনি চেয়েছেন যে একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হলো সমস্ত ধর্মের মানুষ যেন তাদের প্রকৃত সত্যটাকে বুঝতে পারে এবং তারা যেন সর্বোচ্চ চেতনার লেভেলে উন্নীত হয়। যখন এটা উনি বুঝতে পেরেছেন, তখন তাকে বীজটা কনসাস মাইন্ডে পুঁতলে কিন্তু হবে না, তার জন্য দুজন, তিনজন, পাঁচজন জানবে। সাবকনসাস মাইন্ডেও কিন্তু যদি বীজটা পোঁতে, তাহলে তার স্প্রেড হতে অনেক সময় লাগবে। উনি কি করলেন, সুপার কনসাস মাইন্ডে যদি পুঁততে হয় বীজটা, তাহলে পুরো হিউম্যান বিইং এর একটা মাইন্ড, পুরো হিউম্যান বিইং বা হিউম্যান রেস যে জায়গাগুলোকে হায়ার ফ্রিকোয়েন্সির বলে জানে, সেটা হলো নর্থ পোল, জেরুজালেম, বিভিন্ন জাতির ধর্মস্থল, অ্যান্টার্কটিকা। এই সমস্ত জায়গায় ম্যাগনেটিক ফোর্স বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আমাদের সুপার কনসাস মাইন্ডকে অ্যাক্টিভ করে দেয়, অ্যাক্টিভ রাখে। এবার এখানে যদি কোনো রকম কোডকে ইমপ্লান্ট করা হয় কোনো উদ্দেশ্য নিয়ে, তাহলে সেটা সমস্ত মনুষ্য জাতির ক্ষেত্রে হয়ে গেল, সবার সাবকনসাস মাইন্ডে ইনস্টল হয়ে গেল। কথাটা হলো ইনস্টল হলো। আমরা দেখবেন অনেক সময় ফোনে অ্যাপটাকে ডাউনলোড করে নিলাম, অ্যাপটা ইনস্টল হয়ে ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড হওয়ার পর তাকে কিন্তু ইনস্টল করতে হয়। যদি ডাউনলোড করে রেখে দেন, সেই অ্যাপটা কিন্তু চলবে না। যদিও এখন অটোমেটিক ইনস্টল হয়ে যায় বলে আপনি বুঝতে পারেন না,
কিন্তু ডাউনলোড করে নেবার পর একটা ইনস্টল করতে হয়, ইনস্টলেশন চলে। যারা কম্পিউটার চালায় বা যারা পুরানো মোবাইল চালিয়ে এসছে তারা বোঝে, ইনস্টল আবার আলাদা করে করতে হতো। তো যখন উইলিয়াম লিরান্ড এই গ্রিডটা ওখানে অ্যাক্টিভ করলো, তখন অলরেডি সবার সাবকনসিয়াস মাইন্ডে চলে এসছে। এই যে আপনাদের আমি অ্যাটুনমেন্ট দিচ্ছি এবং প্রসেসটা শেখাচ্ছি, আপনার সেটা বডিতে ইনস্টল হয়ে গেল, মাইন্ডের মধ্যে ইনস্টল হয়ে গেল। তখন আপনি লাইকে অ্যান্টেনা, আপনি ওইখান থেকে আসা যে ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ, তার দ্বারা আপনি কিন্তু প্রভাবিত হবেন সেই যন্ত্রটার দ্বারা যেটা ওখানে রাখা আছে। সেই জন্য যন্ত্রটা ছবি দেয়া হয়েছে, যন্ত্রটা কিন্তু গ্রাফিক্সে আঁকা হয়নি। ভালো করে দেখবেন, যন্ত্রটা ছবি দেয়া হয়েছে, যন্ত্রটা কিন্তু গ্রাফিক্সে আঁকা হয়নি। আর যদি কারো কিছু প্রশ্ন থাকে তাহলে করতে পারে। যদি আপনাকে রেকি সংক্রান্ত এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলো অবশ্যই দেখবেন পরপর। আর যদি আপনি রেকি শিখতে চান, পৃথিবীর যে কোনো দেশেই থাকুন না কেন, নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আবার দেখা হবে পরের ভিডিওয়ে। ততক্ষণ অবধি স্ক্রিনের ওপর যে ভিডিওর লিঙ্কগুলো আসছে সেগুলো টিপে আপনি বাকি ভিডিওগুলি দেখুন, চ্যানেলে বাকি ভিডিও দেখে ডিসিশান নিন। আর আপনি যদি অন্য কোথাও শিখেও থাকেন তাহলেও আপনাকে বলবো হোলিফাই রেকির ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি পুনরায় শিখুন, দেখবেন 80% বেশি জায়গা আপনি নতুন পাবেন। চলুন দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।